গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে জয়া আজকে একটি ছোট্ট আমি ব্লগ নিয়ে এসেছি বন্ধুরা, একদম ছোট্ট। দেখুন বন্ধুরা, এখানে আমি লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে একটি রেসিপি করছি। মুগ ডালটা বিশেষত আমরা যখনই কোনো রেসিপি করি তখন এটাকে সামান্য শুকনো খোলায় রোস্ট করে নিই, কিন্তু এটা আমি একদম কাঁচাই জল দিয়ে ধুয়ে তেলের মধ্যে দিয়ে আমি এই রান্নাটা করছি। আর এখানে আলু সেদ্ধ করেছি। এখনকার দিনে বড় বড় আলুগুলি আনলে সবই পচা পড়ে, আর ছোটোগুলি বাকল ফেলতে ফেলতে কিছুই থাকে না, তাই আমি সেদ্ধ করে নেই, তাহলে আমার রান্নাও তাড়াতাড়ি হয়। আর এদিকে হানিফের মা কি করছে? হানিফের মা এই যে পাখিগুলির বাটি পরিষ্কার করে ওদেরকে জল দিচ্ছে। হানিফের মা, ওরা এখন হানিফের মার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। এখন আর হানিফের মাকে আগে দেখলে খুব বকতো, চিৎকার করতো, এখন আর করে না। এখন ও এসে যখন জল দেয় বা দানা দেয় ওরা এখন আর বেশি রাগ হয় না। বন্ধুরা সবাই কেমন আছেন? চতুর্দিকে অসম্ভব গরম পড়েছে, তাই হালকা ফুলকা এখন খেতে হবে। এই দেখুন, আমি একটা এই যে লাউয়ের রেসিপি করেছি, এত দুর্দান্ত টেস্ট হয়েছে, ভয়েসটা আমি পরে দিয়েছি। এই দেখুন আলুগুলি সব বাকল ছুলে রাখছি। এইগুলি দিয়ে আমি এই সয়াবিন দিয়ে রান্না করব। এদিকে হানিফের মা ঘর দরজা সব পরিষ্কার করছে, আমি এদিকে আলু সয়াবিন দিয়ে এখন রান্না করব। এটাও নিরামিষ, কিন্তু সোমবার একটু পেঁয়াজ দিচ্ছি। আমার মুখে কোনো কিছুই টেস্ট পাচ্ছি না বন্ধুরা, তাই আজ কয়দিনই তো আমার শরীরটা একদম কোনো কাজ করছে না, শরীরের কোনো আকার ইঙ্গিত কিছুই বুঝতে পারছি না, বুঝলেন বন্ধুরা। এই পেঁয়াজ দিলাম সোমবারে, দিয়ে আমি এই সয়াবিনটা রান্না করছি। অনেক দিন পর সয়াবিন রান্না করছি। সয়াবিন আমি বেশি রান্না করি না, কারণ আমার থাইরয়েডের সমস্যা আছে, এর জন্য আমি বেশি খাই না। আজকে রান্না করছি বন্ধুরা এখানে। আর এত গরম পড়েছে, এই গরমে এখন প্রত্যেকজন মানুষের কিছু না কিছু একটা রোগের সম্মুখীন হতে হচ্ছে। আমার হালকা একটু জ্বর হলো, তারপর থেকে তো শরীরে খুব ব্যথা বেদনা, আর একদম কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, একদম যেমন আমার কিছুই ভালো লাগে না, সব সময় বমি বমি ভাব লাগে। আর গরমও তো চূড়ান্ত গরম পড়ছে, আর মনে মনে ভয় হচ্ছে যে দিন দিনই তো আরও গরম বাড়বে। সামনের বছর কি করে এই গরমটা সহ্য করে থাকবো বন্ধুরা, আর ভালো লাগছে না। আর জানেন বন্ধুরা, জীবনে একা হয়ে গেলে না যে কোনো প্রবলেমটা বেশি অনুভব হয়। আপনার যদি কেউ না থাকে তখন দেখবেন যে আপনার যে কোনো কিছু অসুবিধাটা আপনার বেশি আপনি ফিল করবেন। এই হানিফের মার ছাড়া আমার আর এখন কেউই নাই, কারণ আমার ছেলেটা তো এখানে থাকে না, ও পরে মধ্যে মধ্যে আসে। আর ছেলে সন্তানরা বড় হয়ে গেলে এত মায়ের সুখ দুঃখ বোঝার জন্য ওদের সময় থাকে না, ইচ্ছা থাকলেও ওদের পড়াশোনা নিয়েই ওরা এখন অনেক সময়টাই ওরা টাইম নষ্ট হয়ে যায়, আর না পড়লে ও জীবনে কি করে দাঁড়াবে। তাই তো এই হানিফের মাই আমার একমাত্র সম্বল। ও যদি না আসে আমার অনেক মন খারাপ লাগে। ও এলে ওকে বসিয়ে আমি কাজ করে ফেলবো, তবু ও আমার সঙ্গে একটু দেখা দিয়ে যেতে হয়। কেন জানি ওর জন্য এত মন আমার এখন পড়ে গেছে। মধ্যে মধ্যে ও আসে না, দেখা যায় সপ্তাহে 2 দিন, ওর তো 3 দিনও বা কোনো সময় 2 দিন ওর বন্ধ দিতেই হয়। আমি বলি যে হানিফের মা তুমি এরকম বন্ধ দিও না, বন্ধ দিলে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, আমি যেমন একদম বাঁচতে আর পারি না, আমার কি করে যে
এই যে সয়াবিনগুলি আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আলু সয়াবিন একসঙ্গে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। দেখতে থাকুন বন্ধুরা, আজ আমি কোনো রেসিপি দিচ্ছি না, আমার মনের কথাই শেয়ার করছি। আমি দিনরাত আমি ঈশ্বর বলুন আর আল্লাহকে বলুন, আমি সব সময় বলি যে স্বামী স্ত্রীর যেই জোড়া থাকে এই জোড়া কোনো দিন ভাঙা ঠিক না। স্বামী স্ত্রী দুইজনকে একসাথেই নিতে হয়, একসাথে নিয়ে গেলে কোনো সমস্যা থাকে না। আমাদের এখানে হোজাইয়ে একজন এরকম হয়েছে, ওরা স্বামী স্ত্রী দুজন একসঙ্গেই মারা গেছে, কোনো রোগ ভোগ কিচ্ছু নেই। ওয়াইফের কাশি হয়েছিল, এই জন্য নার্সিংহোমে নিয়ে গিয়েছিল হাজব্যান্ড গাড়ি চালিয়ে। ওখানে ওয়াইফকে দেখাতে গিয়ে ওনারও শরীর খারাপ করলো, বাস উনিও হার্ট ফেল করলেন, সেখানেই সঙ্গে সঙ্গে মারা গেলেন। স্বামী স্ত্রী দুইজনই ভাত খেয়ে দুজনই গাড়ি নিয়ে এই কাশির জন্য ওষুধ আনতে ওরা নার্সিংহোমে ডক্টর দেখাতে গেলেন, আর জায়গাতেই দুইজন শেষ। তাই বন্ধুরা, ওটাই খুব ভালো মৃত্যু, যেতে হবেই। শুধু এই পৃথিবীর মায়ে আমি এখন যতটা বুঝতে পারলাম, আমরা কেউই কিন্তু থাকতে পারবো না। একটা চেয়ার টেবিলের যতদিন আয়ু আছে আমাদের ততদিন নেই। তাই স্বামীর মতো পরম বন্ধু আর কেউ কিন্তু মেয়েদের নেই, কারণ একটা সময় মেয়েদের সেই স্বামীর হাতেই তুলে দেওয়া হয়। আর সেই স্বামী লাস্ট পর্যন্ত যেই অবলম্বন থাকে, সেই অবলম্বনটা রেখে যখন চলে যায় তখন কিন্তু মনটা খুব ব্যথা হয়, কাউকে বলাও যায় না, শোয়াও যায় না। আর এই নিঃস্ব জীবনটা যে ভুক্তভোগী, যে এই জীবনটা কাটায় সেই বুঝতে পারেন। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বলেও আর কি হবে, কিন্তু আমার যেমন একটু হালকা হলাম, মনটা ভালো লাগে না, মনে হয় যে তবু আমার বন্ধুরা আছে। এই যে আমার সেই টেস্টি সবজিটা খুবই ভালো হয়েছে, ডাল এখানে আছে, হানিফের মাকে দেব, এখানে আমার সয়াবিনের তরকারি। তাহলে বন্ধুরা, কথা বলতে বলতে একদম লাস্ট সীমানায় ভিডিওর চলে এলাম। নতুন বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আর সকল বন্ধুরা একটা লাইক দিয়ে যাওয়ার আগে সুন্দর করে ছোট্ট ছোট্ট একটা মিষ্টি মিষ্টি কমেন্ট রেখে যাবেন। এখানে হানিফের মা এই শিম গাছের মধ্যে বাঁশ দিয়ে দেবে, এই পেঁপে গাছে সে যেমন এই বরবটি গাছটা উঠে যায়। এই হানিফের মা এগুলি করছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখতে থাকেন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। এবং আপনারা যখন প্রত্যেকেই আমাকে একটি করে লাইক দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তখন আমার এই ভিডিও করাটা অনেক সার্থক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই আমি শেষ করছি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নেবে। এতক্ষণের জন্য সবাই কাছে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। টাটা বন্ধুরা, আবার আসবো। এই দেখুন হানিফের মা আরও বাঁশ কাটছে, দেখতে থাকুন।